আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেন। প্রজ্ঞাপন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে। রায়ের কিছুই পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই। তারা যেভাবে দিয়েছেন আমরা সেভাবেই প্রতিপালন করেছি। এর বাইরে যাওয়ার কোনো ইচ্ছাও আমাদের নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম থেকে ২০তম গ্রেডের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণ বা মেধার ভিত্তিতে ৯৩%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা সংরক্ষিত থাকবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তবে প্রজ্ঞাপন জারি হলেও চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকার প্রজ্ঞাপন জারির আগে যত রক্ত ঝরেছে, যত লাশ পড়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব দিতে হবে। এ সময় একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। সংলাপ ছাড়া আমরা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান বলে ধরে নিচ্ছি না। তাই আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ চাচ্ছি। কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এজন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিচারের দাবি জানিয়ে আরও বলেন, এই প্রজ্ঞাপনের সঙ্গে কিন্তু আন্দোলন সম্পর্কিত নয়। আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। আমাদের সঙ্গে যে জনগণ নেমেছে, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। বিকাল ৫টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনে আহত সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন সৃষ্টি করা হয়। শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করা হয়, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করা হয়। এই পরিস্থিতির সুযোগে আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি চক্র অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় এবং জানমালের ক্ষতি করে। এই দায় সরকারের। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চেয়েছি। আমাদের দাবি পেশকে সংলাপ বলে উল্লেখ করা হয়েছে। এত রক্ত পেরিয়ে সংলাপে যাব না। ছাত্রলীগ, যুবলীগ যে হত্যা চালিয়েছে তার বিচার চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছি, সেখান থেকে শেষ করতে চাই। সমন্বয়ক সার্জিস আলম ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, আমরা জরুরি ভিত্তিতে 4টি দাবি জানিয়েছিলাম। কারণ এই 4 দাবি পূরণ না হলে 8 দাবি নিয়ে আলোচনা করেও লাভ নেই। আমরা 2 দিনের আলটিমেটাম দিচ্ছি এই 4টি জরুরি দাবি পূরণের। এগুলো হলো, ইন্টারনেট সচল করতে হবে, কারফিউ তুলে নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে আবাসিক হল খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আমাদের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বলেন, শুনেছি আমার ছেলেকে গুম করা হয়েছে। আমি মর্গে খোঁজ নিয়েছি, পাইনি। আমি আমার ছেলের সন্ধান চাই।